খবরের কাগজ, নিউজ পেপার যাই বলেন না কেন বা সংবাদ, কিছুই আমরা দেখি না এবং পড়িও না। এছাড়া বিভিন্ন হাইলাইটস বা কারেন্ট অ্যাফেয়ার্স যে বিষয়গুলো আছে কোনো কিছু আমাদের দেখা হয় না, যার ফলে সাম্প্রতিক বিষয়াবলীর মতো একটা মজার এবং ইন্টারেস্টিং জিকের একটা টপিক সেটা আমাদের জানা হয়ে ওঠে না। তো আমরা আজকে সাম্প্রতিক বিষয়াবলীর কিছু তথ্য নিয়ে জানবো, যেগুলো কি সমসাময়িক সময়ে আমাদের দেশ এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রাঙ্গণে কি ঘটে গিয়েছে। তাহলে চলুন আমরা দেরি না করে ক্লাসটা শুরু করে দিই। আচ্ছা, ১ নম্বর যদি দেখি, এখানে বলেছে সম্প্রতি প্রচলন হওয়া নতুন ৫ টাকার নোটে কিসের ছবি আছে। আমরা এই যে এখন আনসারটা হচ্ছে তারা মসজিদ। আমরা যখন আগে পড়েছি বা আপনাদেরকে যখন পড়িয়েছি যে ১০০ টাকা নোটে মেডিকেল ভার্সিটি মানে মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিন্তু এটা এসেছিল যে ১০০ টাকার নোটে কিসের ছবি থাকে, ঠিক আছে, তারা মসজিদের ছবি থাকে, যেটা কোথায়, আরমানিটোলা, পুরান ঢাকা আরমানিটোলাতে অবস্থিত। আচ্ছা, তো সম্প্রতি যে ৫ টাকার নোটটা আছে, এই নোটের যেটার ছবি আছে সেটা কি, সেটা হচ্ছে এই তারা মসজিদ। ওকে। ২ নম্বর যদি দেখি, সম্প্রতি দেশের পুঁজিবাজারে প্রথমবারের মতো চালু হয়েছে কি, অরেঞ্জ বন্ড। তাহলে পুঁজিবাজারে কি চালু হয়েছে, অরেঞ্জ বন্ড। আমরা অনেক প্রাইস বন্ড বা বন্ড বিষয়গুলো আমরা শুনে থাকি, তো এমনই একটা টার্ম হচ্ছে কি, যে পুঁজিবাজারে বা অর্থনীতির সাথে কিন্তু বিষয়গুলো, অর্থনীতির বিভিন্ন টার্ম যেমন স্টক এক্সচেঞ্জ, ঠিক আছে, তারপর হচ্ছে কি যে শেয়ার বাজার, এই যে বিষয়গুলো, এগুলো একটাকে আরেকটার সাথে ইন্টার কানেক্টেড। দেন বাংলাদেশের সমুদ্র সীমায় তেল গ্যাস সন্ধানে মোট যে কয়টি, ঠিক আছে, ব্লকে বিভক্ত করা হয়েছে তেল গ্যাসের জন্য আর কি। সো ব্লক কয়টা, ব্লক হচ্ছে ২৬টা, ঠিক আছে, এই ২৬টা ব্লক। দেন এখানে বিশ্বের শীর্ষ স্বর্ণ উৎপাদনকারী দেশ কোনটি, সেটা হচ্ছে কি চীন। কোনটা হবে, চীন হবে, চীন বা চায়না, ঠিক আছে, এই গেল। দেন আমরা যদি দেখি, এখানে বলছে যে সম্প্রতি জাতীয় অ্যাথলেটিক্স, হ্যাঁ, সম্প্রতি জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দ্রুততম মানব হয়েছেন। এর আগে আমরা জানি যে দেশের দ্রুততম মানব ছিলেন কে, ইমরান রহমান ছিলেন, এবং ওই যে জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ হলো, সেখানে কে ইমরানুর রহমান কি, তিনি দ্রুততম মানব হলেন। আন্তর্জাতিক জাদুঘর দিবস, ঠিক আছে, আন্তর্জাতিক জাদুঘর দিবস, যেমন জাদুঘর বলা একটা কথা মনে হয়ে গেল। জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত, শাহবাগ, ঢাকা। বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি, বরেন্দ্র গবেষণা জাদুঘর বা বরেন্দ্র জাদুঘর, যেটা কি রাজশাহীতে অবস্থিত। তাহলে আন্তর্জাতিক জাদুঘর দিবস কবে, ১৮ই মে, যেটা মে মাস চলছে, ১লা মে কি মে দিবস, ১৮ই মে কি জাদুঘর দিবস। তারপর সম্প্রতি যে দেশে প্রাণঘাতী ইবোলা ভাইরাস, তাহলে কোশ্চেনটা এমন হতে পারে যে কঙ্গো বা কঙ্গোর প্রজাতন্ত্রে সম্প্রতি কোন ভাইরাস হামলা করেছে, ইবোলা ভাইরাস, অথবা ইবোলা ভাইরাস হামলা করেছে কোন দেশে, কঙ্গো প্রজাতন্ত্র। ওকে। দেন ব্রিক্সের বর্তমান সভাপতি, আমরা জানি একটা বছরে সেই দেশটাই সভাপতি হয় বা সেই দেশ থেকেই একজন সভাপতি হয়, যে দেশে কি সম্মেলন অনুষ্ঠিত হবে। সাপোজ সামনের বছর কোনো একটা সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হবে, সো ওই সময় কি বাংলাদেশ হবে সভাপতি, বা বাংলাদেশ থেকে যে সভাপতিত্ব করবে সেই কি সভাপতি হিসেবে নির্বাচিত হবে সেই দেশটাই আসলে। সো এই বছর ভারতে কি ব্রিক্সের সম্মেলন হবে, সো ব্রিক্সের বর্তমান সভাপতিকে ভারত, ঠিক আছে। মানে বা এমনও হয় যে বিষয়টা এই বছরই হবে এরকম না, যে আমার আজকে এই বাড়িতে হলো, ধরেন আমার আঙ্গুলের এখানে সম্মেলন হলো, সো ও কিন্তু সভাপতি যতদিন না পর্যন্ত কি এই আঙ্গুলে কোনো কিছু হচ্ছে, এই আঙ্গুলে যেদিন হবে সেদিন আবার ও সভাপতি, তারপর পরে আঙ্গুলে যাওয়ার আগ পর্যন্ত কি ওই সভাপতি থাকবে, এরকম আর কি বিষয়গুলো হয়। ওকে। তাহলে ভারত ব্রিক্সের বর্তমান সভাপতি। তারপর সরকার সম্প্রতি যেই জেলায় একটি সরকারি মেডিকেল করার চিন্তা ভাবনা করছে আর কি, ঠিক আছে, মেডিকেল কলেজ হাসপাতাল করার চিন্তা ভাবনা করছে, এটা কি ঠাকুরগাঁও জেলা, এবং ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় কিন্তু শুনেছি যে প্রস্তাবিত অবস্থায় আছে, হ্যাঁ, এই। দেন সম্প্রতি আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির বিবেচনায় এপ্রিল মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে কি আমাদের বাংলাদেশ জাতীয় দলের যে কি ফাস্টেস্ট বোলার নাহিদ রানা। দেন বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা পানিবণ্টন চুক্তি শুরু হয়েছিল ১৯৯৬ সালে। তো এই যে এটা শেষ হবে কত সালে, এই বছর ২০২৬ কোন মাসে, ডিসেম্বর মাসে। সম্প্রতি দেশের যে অণুজীব বিজ্ঞানী যুক্তরাষ্ট্রের রাইজিং স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন, তার নাম কি, ডক্টর সেজুদি সাহা, অণুজীব বিজ্ঞানী, ঠিক আছে, সেজুদি সাহা। দেন সম্প্রতি অনুমোদন হওয়া পদ্মা ব্যারেজ প্রকল্পের মোট প্রস্তাবিত ব্যয়, এটা পরীক্ষায় আসতে পারে, ৩৪,৪৯৭ কোটি টাকা প্রায়। এবং সর্বশেষ যে প্রশ্নটা আছে, প্রতি বছর আন্তর্জাতিক নার্স দিবস, তো এই মাসে দেখা গেল কি আমরা ১লা মে মে দিবস, ১৪ই মে কি আন্তর্জাতিক নার্স দিবস, ১৮ই মে কি আন্তর্জাতিক জাদুঘর দিবস, তো ১৪ই মে হচ্ছে কি নার্স দিবস। তো এই যে বিষয়গুলা আমরা কি দেখতে পেলাম, যে আমাদেরকে যেটা করতে হবে প্রতি মাসে বা প্রতি মাসের শুরুতে বা যে কোনো সপ্তাহের মধ্যে, সাপোজ প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ, চতুর্থ সপ্তাহে যে দিবসগুলো আছে সেই দিবসগুলো ইম্পর্টেন্ট কতটুকু সেটা বুঝে আমাদেরকে পড়ে ফেলতে হবে। সমসাময়িক বিভিন্ন বিষয় জানতে হবে, ফোকাস রাইটিং হোক
বা হচ্ছে কোনো চাকরি-বাকরির রিটেন পরীক্ষা হোক বা যেকোনো কিছু হোক, আপনি যদি কোনো কিছু নিয়ে ডিটেইলসে জানতে চান, তাহলে আপনাকে সাম্প্রতিক বিভিন্ন বিষয় কি চোখ বোলাতে হবে। এবং সেটা যদি নাই করতে পারেন বা সময় পান, দেখাদেখি করতে আপনার যদি সময় না থাকে, তাহলে ওই যে আপনাদের জন্য সমাধান আছেই। আমার পেজ এবং ইউটিউব চ্যানেল জিকে উইথ তাইফ, যেখানে কি প্লেলিস্ট আকারে ইউটিউবে সবগুলো ভিডিও পেয়ে যাচ্ছেন এবং পেজে তো থাকছেই। সো আশা করি ভিডিওটা দেখে সকলে উপকৃত হয়েছেন এবং সকলের সাথে দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে ইনশাআল্লাহ।